এই বিজ্ঞানী একটা কাচের গোলা ফেলে দিয়েছিল, যার ভেতর ছিল ভয়ঙ্কর ভাইরাস। মাটিতে পড়তে সেটা ভেঙে গেল এবং ভাইরাস ধোয়ার মতো পুরো ল্যাবের ভেতর ছড়িয়ে পড়ল। বিজ্ঞানী দেখলো তার প্রোটেক্টিভ স্যুটে সামান্য ছিঁড়ে গেছে। সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ভাইরাস ইতিমধ্যে তার শরীরে ঢুকে পড়েছে। ওই ভাইরাসের সংক্রমণের হার ছিল অত্যন্ত বেশি। কোনো জীবিত প্রাণী যদি সেই বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসতো তাহলে 1 মিনিটেরও কম সময়ে মারা যেত, কারণ ল্যাবরেটরিটি ছিল একটি নির্জন দ্বীপে। গবেষকদের বাঁচতে হলে ইভ্যাকুয়েশন পয়েন্টে পৌঁছাতে হতো, কিন্তু সমস্যা ছিল সেখানে মাত্র একটি হেলিকপ্টার ছিল। এর মানে 95% মানুষ পেছনেই থেকে যেত। প্রজেক্ট লিডার আগে হেলিকপ্টারে উঠে পড়েছিল এবং তার সঙ্গীদের বাঁচানোর কোনো ইচ্ছাই ছিল না। হেলিকপ্টার উঠতে শুরু করতে বাকি বিজ্ঞানীরা ভয়ে তার ল্যান্ডিং গিয়ার ধরে ঝুলে গেল। অতিরিক্ত ওজনের কারণে হেলিকপ্টার আকাশে স্থির হয়ে থাকতে পারছিল না। একে একে লোকেরা উপর থেকে পড়তে শুরু করলো। রাগে লিডার একটি কন্টেইনার খুলে ফেললো, যার ভেতর আরও ভাইরাস ছিল। বাকি সবাই চিৎকার করে বলল এটি যেন না করে, কিন্তু সে তাদের সরিয়ে ফেলতে চেয়েছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই লাল রঙের ধোঁয়া ছড়িয়ে পড়তে লাগলো, যা মুহূর্তেই মানুষের দেহ ধ্বংস করে দিচ্ছিল। হেলিকপ্টার থেকে ঝুলে থাকা বাকিরাও নিচে পড়ে গেল। টক্সিক গ্যাস পুরো দ্বীপ জুড়ে ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণ পর লিডার ভাইরাসের স্যাম্পলগুলো তার কন্ট্রাক্টরকে দিয়ে দিল, যাতে তারা এর প্রভাব পরীক্ষা করতে পারে। এয়ারপোর্টে সে প্রথমবার সেই মারাত্মক গ্যাস ছাড়লো। একটি নতুন বিপর্যয় শুরু হতে চলেছিল। কি হবে এই কাজের পরিণতি জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।